আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা অংশীদারিত্ব গত এক দশকে এমন এক উচ্চতায় পৌঁছেছে যে শুধু দুই দেশের সামরিক সহযোগিতার সীমা ছাড়িয়ে আঞ্চলিক ভূ রাজনীতি, প্রযুক্তি স্থানান্তর, নৌ ক্ষমতা বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা কাঠামোতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ এশরাফের সাম্প্রতিক মন্তব্য এই সহযোগিতাকে নতুন করে আলোচনায় এনেছে। বিশেষ করে তিনি যখন বললেন যে তুরস্ক পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক এখন একটি সফলতার গল্প এবং তা পাকিস্তানের শিল্প ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। পাকিস্তান তুরস্কের প্রতিরক্ষা অংশীদারিত্ব কিভাবে দুটি দেশের সামরিক কর্তৃত্ব ও সক্ষমতাকে বাড়িয়ে দেবে তার বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। পাকিস্তান ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সামরিক সম্পর্ক নতুন কিছু নয়, বরং দীর্ঘ ঐতিহাসিক বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কোল্ড ওয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত দুই দেশই রাজনৈতিক সমর্থন ও সামরিক সহযোগিতায় একে অপরকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখেছে। তবে সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে বিপ্লব এবং পাকিস্তানের নৌশক্তি আধুনিকায়নের চাহিদা এই সম্পর্ককে নতুন যুগে পৌঁছে দিয়েছে। বিশেষ করে মিলজেম শ্রেণীর করভেটগুলোর যৌথ উৎপাদন সেই সম্পর্কের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। 2008 সালের চুক্তির অধীনে পাকিস্তান 4টি মিলজেম শ্রেণীর করভেট সংগ্রহ করছে, যার 2টি তুরস্কে তৈরি হয়েছে এবং 2টি পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে নির্মিত হয়েছে। এই যৌথ উৎপাদন মডেল শুধু জাহাজ ক্রয় সীমাবদ্ধ নয়, বরং এটি পাকিস্তানকে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, প্রকল্প ব্যবস্থাপনা এবং উন্নত সামরিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করছে, যা ভবিষ্যতে পাকিস্তানের নিজস্ব নৌজাহাজ নির্মাণ সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। অ্যাডমিরাল আশরাফের ভাষায় এই প্রকল্প জীবন্ত উদাহরণ প্রযুক্তি স্থানান্তর এবং সহযোগিতার, যা পাকিস্তানের নৌশিল্পকে রূপান্তর করছে। স্টেলথ প্রযুক্তি, অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা, উন্নত সেন্সর ও দক্ষ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সব মিলিয়ে মিলজেম করভেটগুলো পাকিস্তান নৌবাহিনীকে ভারতীয় মহাসাগরে প্রতিযোগিতামূলক অবস্থানে রেখেছে। ভারতের ক্রমবর্ধমান নৌশক্তির মোকাবেলায় পাকিস্তানের জন্য এমন উন্নত প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সাম্প্রতিক বছরগুলোতে যেই ধরনের অগ্রগতি অর্জন করেছে তা অবিশ্বাস্য। তুরস্কের ড্রোন প্রযুক্তি, নৌ জাহাজে নির্মাণ, ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেম পাকিস্তানের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। পাকিস্তান নিজেও ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান উন্নয়নে অগ্রসর, কিন্তু নৌ প্রযুক্তিতে তুরস্কের সহযোগিতা তাকে আরও আধুনিক করছে। অ্যাডমিরাল আশরাফের মতে ভবিষ্যতে দুই দেশ মানববিহীন জলযান, উন্নত সাবমেরিন প্রযুক্তি ও সেন্সর উন্নয়নে যৌথভাবে কাজ করতে পারে। বিশ্ব নৌযুদ্ধ এখন দ্রুত অটোনোমাস সিস্টেমের দিকে যাচ্ছে এবং তুরস্কের ইতোমধ্যেই ULAQ সিরিজের নৌ ড্রোন বাজারে এনেছে। পাকিস্তান এই প্রযুক্তি পেলে আরব সাগরে তার নজরদারি ক্ষমতা অসাধারণভাবে বৃদ্ধি পাবে। তাছাড়া তুরস্কের ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার প্রতিরক্ষা এবং যুদ্ধ ব্যবস্থাপনা সফটওয়্যার পাকিস্তানের নৌ ক্ষমতাকে আধুনিক যুদ্ধে আরও প্রস্তুত করে তুলছে। দুই দেশের সহযোগিতা শুধু প্রযুক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং কৌশলগত দিক থেকেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সাগর পথের নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, চোরাচালান ও সাগর দস্যুতা মোকাবেলা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ভারতীয় মহাসাগর শিপিং রুটের দিক থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং কৌশলগত এলাকা। পাকিস্তান ও তুরস্ক উভয় দেশই এই অঞ্চলের নিরাপত্তায় নিজেদের ভূমিকা বাড়াতে আগ্রহী। তুরস্ক ইতিমধ্যেই পূর্ব আফ্রিকা, আরব উপসাগর, পূর্ব ভূমধ্য সাগর সহ বিস্তৃত সামুদ্রিক অঞ্চলে তার উপস্থিতি জোরদার করেছে। ফলে পাকিস্তানের সাথে তুরস্কের সহযোগিতা আঞ্চলিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলছে। ভারতীয় নৌবাহিনীর বৃদ্ধি, বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন, উন্নত যুদ্ধজাহাজ এসবের মোকাবেলায় পাকিস্তানের জন্য উন্নত নৌ প্রযুক্তি অপরিহার্য। তুরস্কের সহযোগিতা পাকিস্তানকে এই প্রতিযোগিতায় একটি শক্ত অবস্থান দিচ্ছে।
চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি পাকিস্তানের সমুদ্র অর্থনীতিকে কেন্দ্র করে নতুন এক কৌশলগত বাস্তবতা তৈরি করেছে। গওহর বন্দর ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে, যা রক্ষায় শক্তিশালী নৌ ক্ষমতা জরুরি। পাকিস্তান নৌবাহিনীর মতে তারা সিপিইসি সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুরস্কের নৌ অভিজ্ঞতা পাকিস্তানের জন্য এই ক্ষেত্রে মূল্যবান সহায়ক হয়ে উঠেছে। এখানেই উভয় দেশের কৌশলগত সমন্বয় আরও গভীর হচ্ছে। এদিকে পাকিস্তানের নীল অর্থনীতি পুনরুজ্জীবনের প্রচেষ্টায় তুরস্ক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। সাম্প্রতিক পিমেক সম্মেলনে পাকিস্তান নৌবাহিনী দেশের সামুদ্রিক সম্পদের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতে যে পরিকল্পনা তুলে ধরেছে, তাতে তুরস্কের অভিজ্ঞতা অত্যন্ত কার্যকরভাবে কাজে লাগাতে পারে। জাহাজ নির্মাণ, বন্দর ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রযুক্তি এবং মেরিন ট্যুরিজম এসব ক্ষেত্রে তুরস্কের অগ্রগতি পাকিস্তানের জন্য বাস্তবিক সুযোগ সৃষ্টি করছে। পাকিস্তানের নৌখাত তার জিডিপিতে খুব কম অবদান রাখে, অথচ দেশটির 1000 কিলোমিটারেরও বেশি উপকূল রেখা এবং বিশাল সামুদ্রিক সম্পদ রয়েছে। তুরস্কের সাথে যৌথ উদ্যোগ ব্লু ইকোনমি উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে। অন্যদিকে পাকিস্তান নৌবাহিনী তার নিজস্ব আধুনিকায়নেও নতুন অধ্যায় শুরু করেছে। তথ্য আধিপত্য, নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ, সাইবার প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধ নিয়েও কাজ চলছে। আধুনিক নৌযুদ্ধে এই সক্ষমতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যৎ যুদ্ধে কেবল জাহাজ বা সাবমেরিন নয়, বরং তথ্য ও সিগন্যাল কন্ট্রোলই প্রকৃত শক্তিতে পরিণত হবে। তুরস্কের উন্নত রাডার সিস্টেম, সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ ব্যবস্থাপনা সফটওয়্যার পাকিস্তানের জন্য এই ক্ষেত্রে আদর্শ অংশীদার। এই প্রতিরক্ষা সহযোগিতার বড় প্রশ্ন হল ভবিষ্যতে এটি কোন পথে যাবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন পাকিস্তান, তুরস্ক, চীন একটি সম্ভাব্য সমন্বিত শক্তি হিসেবে উদ্ভূত হতে পারে, বিশেষ করে নৌ সহযোগিতার ক্ষেত্রে। পাকিস্তানের প্রধান নৌ অংশীদার চীন, আর তুরস্কের প্রতিরক্ষা শিল্প পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। ফলে তিন পক্ষের সমন্বয়ে ভবিষ্যতে দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ার সামুদ্রিক রাজনীতিতে নতুন এক ভারসাম্য তৈরি হতে পারে। অন্যদিকে তুরস্কের প্রতিদ্বন্দ্বী গ্রিস, ইসরায়েল এবং ফ্রান্স জোটবদ্ধ হয়ে নৌ অবস্থান শক্তিশালী করছে। পাকিস্তান তুরস্ক অংশীদারিত্ব এই জোটগুলোর প্রভাবকে সীমিত করতে পারে, বিশেষ করে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে। পাকিস্তান তুরস্ক জোট মুসলিম বিশ্বের প্রতিরক্ষা স্বনির্ভরতার ক্ষেত্রেও একটি প্রতীকী ভূমিকা পালন করছে। তুরস্কের ড্রোন বিপ্লব, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং নৌ আধুনিকায়ন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও জঙ্গি বিমানের উন্নয়নের অভিজ্ঞতার সাথে যুক্ত হলে মুসলিম বিশ্বের একটি শক্ত প্রতিরক্ষা বিকল্প গড়ে উঠতে পারে। যদিও পাকিস্তান তুরস্ক সহযোগিতা বিস্তৃত সুযোগ তৈরি করছে, তবুও পাকিস্তানের কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক অস্থিতিশীলতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, স্থানীয় শিল্পের সীমিত সক্ষমতা এবং ভারতের বিশাল নৌশক্তির মধ্যে অন্যতম। করাচি শিপইয়ার্ডকে আরও উন্নত করতে হবে এবং স্থানীয় দক্ষতাও বাড়াতে হবে। তবে তুরস্কের প্রযুক্তি স্থানান্তর পাকিস্তানকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করছে। ভবিষ্যতে পাকিস্তান নিজস্ব করভেট, ফ্রিগেট এবং নৌ ড্রোন তৈরি করতে সক্ষম হতে পারে। সব মিলিয়ে পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা অংশীদারিত্ব শুধু সামরিক জোট নয়, বরং এটি একটি কৌশলগত, প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক রূপান্তরের গল্প। মিলজেম প্রকল্প এই সম্পর্কের কেন্দ্রবিন্দু, যা পাকিস্তানের নৌ শক্তিকে ভবিষ্যতের যুদ্ধের উপযোগী করে তুলেছে। তুরস্কের দ্রুত অগ্রসরমান প্রতিরক্ষা শিল্প এবং পাকিস্তানের কৌশলগত অবস্থান এই সহযোগিতাকে আরও অর্থবহ করে তুলেছে। ভবিষ্যতে যৌথ নৌ ড্রোন উন্নয়ন, সাবমেরিন প্রযুক্তি, শেয়ারিং, উন্নত সেন্সর ব্যবস্থা, সাইবার প্রতিরক্ষা এবং নীল অর্থনীতি কেন্দ্রিক উদ্যোগ সব ক্ষেত্রেই দুই দেশের উপস্থিতি আরও সুদৃঢ় করতে পারে। পরিশেষে বলা যায়, পাকিস্তান তুরস্ক সহযোগিতা শুধু দুই দেশের নয়, বরং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ভারতীয় মহাসাগরের শক্তির মানচিত্রকেও প্রভাবিত করছে। একদিকে পাকিস্তান তার নৌ আধুনিকায়নকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে, অন্যদিকে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। এই সমন্বয় ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ও নৌ রাজনীতির গতিপথ নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।